এত বড় শশা আমার একটা হাতের থেকেও বড়, এত বড় শশা আমি জীবনে দেখিনি। ওই পাশে যাদের দেখা যাচ্ছে যারা ওই বাইক নিয়ে যাচ্ছে বা হেঁটে হেঁটে যাচ্ছে ওরা বাংলাদেশি? ওটা বাংলাদেশি। এটা কি সাতক্ষীরা জেলার মধ্যে পড়ে? সাতক্ষীরা না, এটা খুলনা জেলার মধ্যে। খুলনা জেলার মধ্যে পড়ে। এই যে বাংলাদেশে তো বিশাল সমস্যা তৈরি হলো, অনেক গন্ডগোল হলো। না না ঠিক আছে, অনেক গন্ডগোল তো হলো। গন্ডগোল এর জন্য কি কেউ এপাশে চলে এসছে, আসতে চেয়েছে, না কি জড়ো হয়েছিল কেউ? আচ্ছা ঠাকুমা, এই অঞ্চলের মানুষেরা বেশিরভাগ কি কাজ করেন? চাষবাস করে, জন্মজুরি কাটে। জন্মজুরি, চাষবাস, এগুলো চাষবাসে রোজ কিরকম হয়? বা সন্ধ্যা হলেই সমস্যা শুরু হয়ে যায়, সন্ধ্যা হলেই আর স্বাধীনতাটা থাকে না, স্বাধীনভাবে বেরোনোও যায় না। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা মানতে হয়। তবে নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। আজকে আমি এখন উপস্থিত রয়েছি উত্তর চব্বিশ পরগনার একদম শেষ প্রান্তে। উত্তর চব্বিশ পরগনার অনেকটা অংশ বাংলাদেশ বর্ডারের সঙ্গে শেয়ার করে, মানে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে অনেকটা অংশ। আমরা রয়েছি অনেকটা সুন্দরবনের দিকে। আমরা আজকে রয়েছি উত্তর সাহেবখালীতে। আর এই যে নদী, এটা কালিন্দী নদী। কালিন্দী নদী, আমি যে দাঁড়িয়ে রয়েছি এখানে, এই নিচে নামা যাবে না, ওইখান থেকে যেই পর্যন্ত জল, ওই পাশ থেকেই বাংলাদেশের সীমানা শুরু। আর ওপাশে যেই বাড়িগুলো দেখা যাচ্ছে আর গাছপালা যা দেখা যাচ্ছে, ওখানে ঘাট, সমস্তটাই বাংলাদেশের। আজকে আমি বাংলাদেশের এপাশের যে উত্তর সাহেবখালী, এই গ্রামটা ঘুরে দেখাবো। এখানকার যে অবস্থা, মানুষ কীরকম পরিস্থিতিতে এই সীমান্ত অবস্থায় থাকেন। আর কিছুদিন আগেই বাংলাদেশের একটা উত্তেজনাপূর্ণ বা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়ে গেল, তাতে এইখানে কি প্রভাব পড়েছে সে সমস্ত কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। দেখি এই কাকিমা হচ্ছে কাঁকড়া ধরছে, কাঁকড়াটা দেখি একটু। কটা কটা কাঁকড়া ধরলেন এতক্ষণে? দুটো। কিভাবে ধরেন একটু দেখাবেন? ছিপ পাতা রয়েছে, কই দেখি। নামবো, নিচে নামবো? তো ওই ঠাকুমা যাচ্ছে হচ্ছে কাঁকড়া ধরতে, কিভাবে কাঁকড়া ধরে সেটাও দেখাবো। আচ্ছা, ছিপ দিয়ে আসছে ওখানে। আচ্ছা, একটা দিয়ে আরেকটা তুলছে, দেখি কটা কাঁকড়া ওঠে। ও, এটা একটা হয়েছে না? বাহ, বেশ ভালো পদ্ধতি। ওখানে ওই ল্যাটা মাছ দিয়ে ওইটা দিয়ে আসছেন, ওখানে কাঁকড়া চলে আসছে, তারপরে তুলে নিয়ে চলে আসছেন। এই যে আরেকটা ধরেছে। বাহ, এই কাঁকড়াগুলোর দাম কিরকম হয় আপনাদের? বড়গুলো 500 টাকা, এগুলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি এগুলো? আর বড়গুলো 500 টাকা পর্যন্ত কেজি হয়? 500 টাকা, 1000 টাকা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কোথায় বিক্রি করেন এটা? দুলদুলি বিক্রি হয়, গ্রামে নেয়। দুলদুলি বাজারে? আর গ্রামে কেউ নিয়ে নেয়? আচ্ছা আচ্ছা। তো মারামারি শুরু করে দিয়েছে। টেস্টি হয় নাকি আপনার কাঁকড়াগুলো? ভালো টেস্টি হয়? তাহলে আমরা যদি মনে করি নেবো, তাহলে কোন দিক থেকে নেব যাওয়ার সময়? যদি যাওয়ার সময় মনে করি নেবো, তাহলে কোন দিক থেকে নেব? ওই আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। আর বাড়িও আছে। আর মুখ বেঁধে দিতে হবে কিন্তু? হ্যাঁ, মুখ বেঁধে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কাঁকড়া ধরুন, তাহলে আমরা একটু সামনে এগোই। দাদু ভালো আছেন? আচ্ছা, আপনাদের তো একদম সীমানার পাশেই বাড়ি। বাংলাদেশ ওপাশে বাংলাদেশ। বাংলাদেশের কি জায়গার নামটা কি? ওপারে শিবপুর। ওপাশে শিবপুর, আর এপাশে এবার সাহেবখালী। সাহেবখালী কোন কি সাহেবখালী পড়ছে? এটা দক্ষিণ সাহেবখালী নাকি? পুরাতন সাহেবখালী। পুরাতন সাহেবখালী পড়ছে। আচ্ছা, তো বাংলাদেশের ওই জায়গা থেকে এপাশে আপনারা নদীতে মাছ টাছ ধরতে পারেন? না, আমাদের নদী থেকে মাছটা ধরতে দেয় না পুলিশ। পুলিশে ধরতে দেয় না এখন? এই পুলিশ না বিএসএফ? বিএসএফ। বিএসএফ ধরতে দেয় না এখন আধার কার্ড জমা দিয়ে। আচ্ছা, এই যে তার কাটা দিয়ে দিয়েছে, এই তার কাটার ওপাশে আপনারা যেতে পারেন না মাছ ধরতে? মাছ ধরতে ওই কাঁটা দিয়ে, এই আধার কার্ড দিয়েছি, দিয়ে
আপনার নামতে হবে 8টার পরে, আর এই জোয়ার শেষ হয়ে যাচ্ছে এখন উঠে যেতে। আচ্ছা, সকাল 8টার পরে নামতে হবে, হ্যাঁ, আর 10টা-11টার মধ্যে উঠে চলে উঠে আসতে যেতে হবে। চলে আসতে। মাছ কিরকম হয় এখানে? মাছ হয় না, ওই জালবাতি হয়, কেউ 100, 150, 200 এরকম নদীতে। এরকম মাছ হ্যাঁ। হয়? কত দূর যেতে পারেন ওদিকে? ইধারে ধরুন আপনার ওই চটটা দেখাচ্ছে, ওখান থেকে চটটা আর অতটুক, ওই যে চটটা ধানি, হ্যাঁ, এই যে ধানচর। ওর তার অতটুক চরে যেতে। আচ্ছা, তারপর আচ্ছা। নিচে জল, তারপরেই বাংলাদেশ? তারপর ওপার তো ও- ওপারের থেকে বাংলাদেশ না অর্ধেকই বাংলাদেশের মধ্যে? হ্যাঁ। অর্ধেক, নদীর অর্ধেকটা বাংলাদেশের মধ্যে এখন তো? তো আগে আমরা জানতাম এটা 75 ভাগ হলো ইন্ডিয়া আর 25 ভাগ হলো বাংলাদেশ নদীটায়। হ্যাঁ। এখন শুনতেছি তো 75 ভাগ হলো বলছে আপনার বাংলাদেশ, আর 25 ভাগ আমাদের ইন্ডিয়া। আচ্ছা, আচ্ছা। এটা হতে পারে কি নদীর একদিক ভাঙে একদিক গড়ে, হ্যাঁ হচ্ছে তো। এই কারণে এটা হতে পারে। হ্যাঁ, এই কারণে নদীটা হয়তো অবস্থান একটু পরিবর্তন হচ্ছে, হলো ওর আমাদের জন্য এটা হতে পারে। কর্নারটা বিশাল ভাঙন হয়ে গেছে তো। হ্যাঁ, কর্নারটা অনেকটা ভেঙে গেছে দেখছি। আর এই পাশেও তো অনেকটা ভেঙে গেছে, পাশে ঢুকে গেছে ভেঙে। হ্যাঁ, ঢুকে গেছে, এটা তো অনেক আগে ঢুকে গেছে। তো আপনারা যখন যান ও পাশে অর্ধেকের বেশি যেতে পারেন না মাছ ধরতে? ওদের আমাদের নদীতেই নামতে যায় না, তাই আধার কার্ড নিয়ে যাই করে এই ডাঙার পথে উপরে বাতি হচ্ছে। আচ্ছা। উধার জলে একদম আমাদের কোনো নৌকা কিছু আমাদের আর যাতে যায় না। বাংলাদেশ থেকে ওরা কি আসে নৌকোয় মাছ ধরতে? নৌকায় ওরা বাসে আছে, মাছ ধরছে আপনার ওই ছোট নৌকায়, আপনার ওই টেংরা মাছ, বড় আছে কান মাছ, মাগুর মাছ। এগুলো ওরা ওরা ওদের ছেড়ে দেয়? ওদের হ্যাঁ, ওদের যে লাইন, ওদের বিজিবি বলে ওদেরকে, বিজিবিরা ছেড়ে দেয়? ওদের হলো বিডিআর। বিডিআররা ছেড়ে দেয়? হ্যাঁ, বিডিআর ওদের কিছু বলে না, অবশ্য আমাদের এখানে নামতে যায় না। আমাদের এখানে নামতে দেয় না? সন্ধ্যে 8টার পরে আমাদের রাস্তা দাঁড়াতেও যায় না। ও আচ্ছা, রাত 8টার পরে রাস্তা দাঁড়াতে দেয় না? না। আর এখানে কি আমরা ওই পোস্ট পাবো, গার্ড দিচ্ছে এরকম, বিএসএফ হ্যাঁ, এরকম এরকম পাবো, তাই তো? এই রাস্তার পাশেই রয়েছে? হ্যাঁ, বিএসএফ তো এই সাইডে আছে। এদিকে নেই না? ওদের আমাদের এই ভিতরে দুজন আছে, হ্যাঁ, ওই কর্নার, আর ওধারে আমার এই কালীবাড়ি আছে, কালীবাড়ি ওখানে বসে আছে। কালীবাড়ির ওখানে বসে আছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর একটা ব্যাপার, এখান থেকে ওই মানুষ কি এপাশ ওপাশ করে? এবছর আগে করতো, তবু চুরি চামার করে করে। হ্যাঁ, এখনো এখনো করে? কম কম ঘরে চুরি চামার করে ধরতে হলে তো বিশাল মার, হ্যাঁ, বিশাল অবস্থায় পুলিশ। হ্যাঁ। বিএসএফ যেহেতু এখানে অনেকটা দূরে দূরে আছে, সেহেতু করবে। দূরে করতে পারে। এখন তো কম বেশি দিয়েছে, আর আগে কম ছিল। আগে কম ছিল, হ্যাঁ, ওর জন্য মনে হয় বেশি দিয়েছে। ওই জন্য এখন বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে তো আরো বড় ঝামেলা চলছে। বড় ঝামেলা ওই আসনা চলে গেছে, হুম। তার জন্য ওর- আগে জন্য কদিন হতে আছে আপনার। কোথা থেকে এসছে? আচ্ছা, আমি জানি তো না। এই কাকুর সাথে দেখা হলো। নমস্কার কাকু, আচ্ছা, ভালো আছেন? আছি মোটামুটি চলছি। আচ্ছা, কাছে দু একটা কথা জিজ্ঞাসা করবো এই গ্রাম সম্পর্কে। আপনি তো এখানেই এই গ্রামেই রয়েছেন কত বছর ধরে? তাও মানে আমার জন্ম এখানে, জন্ম আমার এখানে? পূর্বপুরুষের জন্ম এখানে। পূর্বপুরুষের জন্ম এখানে। আচ্ছা, আপনি তো অনেক দিনের এই অভিজ্ঞতা আপনার রয়েছে, এই যে ওপাশে বাংলাদেশ এপাশে ভারত, তো যাতায়াত নিয়ে যে অবৈধ পারাপার, এই নিয়ে কি কোনো সমস্যা কখনো হয়? না, কোনো সমস্যা হয় না, মানে এটা টোটালি এটা বন্ধ আছে। টোটালি বন্ধ আছে? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মানে ফোর্স দিয়ে রেখেছে, মানে এখানে ওটা নেই। ওই চুরিদারি আগে হতো, চুরিদারিভাবে যে মানে একে সাঁতার মাতার দিয়ে যেত, আচ্ছা। সে আসা যাওয়া হতো, সেটা একদম টোটালিস্ট এই মানে কেন্দ্র বাহিনী দিয়ে হুম। একদম টোটালিস্ট বন্ধ করে দিয়েছে। টোটালি বন্ধ করে আর দিয়েছে? এখন ডিউটি, সর্বক্ষণ ডিউটি ওদের 24 ঘন্টা। রাত্রেবেলাও ডিউটিতে থাকে? ও রাত্রে, আর রাত্রে আলো একদম টোটাল বর্ডারে আলো, আচ্ছা, টোটাল বর্ডার লাইনে আলো। আচ্ছা। আর একটা বিষয় যেটা হচ্ছে, ওই পাশে যাদের দেখা যাচ্ছে যারা ওই বাইক নিয়ে যাচ্ছে বা হেঁটে হেঁটে যাচ্ছে, ওরা বাংলাদেশি? ওটা বাংলাদেশি। এটা কি সাতক্ষীরা জেলার মধ্যে পড়ে? সাতক্ষীরা না, এটা খুলনা জেলার মধ্যে পড়ে। খুলনা জেলার মধ্যে পড়ে? এটা খুলনা জেলার মধ্যে। আচ্ছা, খুলনা জেলার শিবপুর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, শিবপুর গ্রাম। শিবপুর। আচ্ছা। শিবপুর এ পাশে যেমন উত্তর 24 পরগনার এটা সাহেবখালী গ্রাম, ও পাশে তেমন খুলনা জেলার শিবপুর গ্রাম। হ্যাঁ, শিবপুর মানে শিবপুর, তারপর মলেঙ্গা, তারপরে বাঁশঝড়া, আচ্ছা, এরকম নাম আছে ওদের। আচ্ছা, আচ্ছা। আরেকটা কথা জিজ্ঞাসা করব, এই যে এরিয়াটা, এই যে অঞ্চলটা, এখানে ঘূর্ণিঝড় হলে বা প্রাকৃতিক বিপর্যয় হলে কীরকম অসুবিধা হয়? অসুবিধা হয় মানে ওই স্কুল ফিস্কুল যেখানে আছে, তখন আমাদের ইন্ডিয়ার যারা বসবাস করে, তারা তখন ওই আশ্রয় নেয় স্কুলের ওপরে। স্কুল দুতলা স্কুল আছে সব, বহু আগের থেকে এসব দুতলা স্কুলগুলো হয়ে আছে, কংগ্রেস পিরিয়ডের থেকে। আচ্ছা, এই দোতলা স্কুল হয়ে আছে তার একটাই কারণ, যেহেতু ফ্ল্যাট সেন্টার হিসেবে ওটা ব্যবহার করা হয়, হ্যাঁ, হ্যাঁ, মানে বন্যার সময় লোকে ওখানে থাকে। সব 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 ওখানে চলে যায়। আচ্ছা, এখন যে দেখছি এই যে গাছটা পুরো যে ডুবে গেছে, জোয়ার আসছে তাই নাকি? হ্যাঁ, জোয়ার এসছে বলে জল উঠছে। বুদ্ধিগান থেকে দেখছি যে আমাদের এই হাই স্কুল থেকে, মানে এই নিত্যানন্দ সেনগুপ্ত হাই স্কুল, হ্যাঁ। এই স্কুল থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে চলে গেছে, তারা সব চাকরিজীবী হয়ে গেছে। তাই? এই গ্রামে এখন কেউ আছে যারা এই চাকরি গ্রামে করে? কোনো ছেলে নেই, সব চাকরিজীবী।
তারা সব বাইরের দেশে থাকে। আচ্ছা, এই গ্রামে যারা চাকরি পেয়েছে সব বাইরে চলে গেছে, সব এখানে বাইরে, থাকে না। সব বাইরে। আচ্ছা, আর বড় ডাক্তার টাক্তার সবই আরেকটা আছে। বিষয় আমি যেটা আপনাকে বলতে চাইবো যে অনেকে এই গ্রামের দিকে যদি একটু পড়াশোনা করে, একটু যদি শিক্ষিত হয়, যে কোনো চাকরির সূত্রেই হোক, সেটা বাইরে চলে যায়, বাইরে চলে গ্রামে যায়। কিন্তু থাকে না, থাকে না, গ্রামে থাকতে চায় না। এছাড়া বাইরে থেকে যারা গ্রামে স্কুলে বা কোনো অফিসে শিক্ষকতা করতে কোনো কাজে আসে, আসে। তারাও কিন্তু বেশি দিন থাকতে চায় না যাতায়াতের তারাও কারণে। আবার বেশি দিন থাকতে চায় না, তারা আবার অন্যভাবে কারো হ্যাঁ, চলে যায়। পরিবর্তন হয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তো এটা গ্রামে যদি কেউ চাকরি করে তাহলে গ্রামে থাকা এটা একটু উচিত নাকি? উচিত, কিন্তু সেটা তো থাকে না। সমস্যা হচ্ছে তারা তখন লালসায় মত্ত হয়ে যায়। এই লালসায় এটা একটা মত্ত বিষয়। হওয়ার জন্য তারা সমস্যা হয়ে যাচ্ছে। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। আর আসছি, আপনি আসছি। ভালো থাকুন, আপনি একটা হ্যাঁ। ছেলের মতো বয়স্ক। হ্যাঁ 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 আপনি কাকু, খুব আসছি। ভালো থাকুন। আপনি যদি মনে করেন ভালোই আসবেন আবার হ্যাঁ হ্যাঁ আসবো। আমরা তাহলে এই পাশ দিয়ে ঘুরে ওইদিকে যাবো, তাই তো? সোজা সোজা নদী, এই নদীর নদীর আচ্ছা, ধরে আচ্ছা, চলে যাবেন। নদীর কিনারা ধরে যাবেন। মানে এই অঞ্চলটায় ভাঙল বেশি হয়েছে, ভাঙনের কারণে এতটা চলে এসছে নদী, তাই তো? না 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 না, এটা আমার পৈতৃক সম্পত্তির উপরে গেটটা হয়েছে। আচ্ছা, এটা গেট নাকি? হ্যাঁ, এটা গেট, সুইচ গেট। তাহলে এই দিকে কোথায় গেছে? এই তো ঘুরে এবার ওখানে চলে গেছে। আচ্ছা, এটা এটা মানে এই আমার পৈতৃক। বিশাল রোদ, আমিও ছাতা নিয়েছি। তো একটা ছোট্ট ভাই স্কুলে যাচ্ছে, কোন ক্লাসে পড়ো? ফোরে 4-এ। তোমার নাম কি? জয়জিৎ মণ্ডল। জয়জিৎ মণ্ডল। বাড়ি থেকে স্কুল কতক্ষণ লাগে যেতে? 500 মিনিট লাগে। 5-6 মিনিট লাগে। এখানে তোমাদের স্কুলে কতজন বাচ্চা রয়েছে তাও? অনেক না কম? মোট 50 জন। মোট 50 জন। আর স্যার ম্যাডাম কতটা রয়েছে? 3 জন। 3 জন। সবাই বাইরে থেকে আসে? সবাই আরেকটা স্যারের এই প্রায় ধারে কাছেই বাড়ি। প্রায় ধারি কাছে বাড়ি। আচ্ছা, যাও যাও, তোমাকে দেরি করাবো না, যাও। না, আয়লার সময় কি হয়েছিল? নদীর জল পুরো উঠে গেছিল? হ্যাঁ, পুরোটা বুড়ে গিয়েছিল। আচ্ছা। তা আমি সেই সময় আমাদের এমপির কাছ থেকে আমি ওই ছোট জিরাপুর আমাদের এমপি হুম। বাড়ি ছিল, আমি এমপির কাছ থেকে মালপত্র নিয়ে আসতাম, দড়িতে করে সাঁতার দিয়ে যেতাম এখানে। সাঁতার দিয়ে? আমি সাঁতার দিয়ে যেতাম পুরো মাঠটা। আর নিয়ে আসতেন কি করে তাহলে? ও আসতো মানে ও এসে ওই মানে হাসনাবাদে এসে ওখানে তখন ব্রিজ হয়নি, হ্যাঁ হ্যাঁ। তখনই আমি ওখানে রেখে এসে ওদের সংবাদ বলতাম যে আমি মাল এনে দিয়েছি, হ্যাঁ। এই রেখে গেলাম, তোমরা এসে এইবার তোমার ব্যবস্থা করে নিয়ে যাও পাট। তারপরে নিয়ে যেত? হ্যাঁ, ওরা ওরা তখন ব্লকের নেতারা, তখন সেটা টাকা পয়সা খরচের ব্যাপার ছিল, তো হ্যাঁ। পার করে নিয়ে আসতো। কিন্তু আমি এই যেতাম আমি। আচ্ছা, এখানে কি পশুপালনটা বেশি হয় নাকি? পশুপালন তো এমনি তো মোটামুটি বাড়িতে যে যেমন করে তেমন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই একটা বাড়িতে নামার রাস্তায় এরকম কাকিমা দাঁড়িয়েছে। ভালো আছেন কাকিমা? শুনতে পায় না, ও আচ্ছা, কথা আচ্ছা। বলতে পারে না তো। আমি তাহলে যান। বাড়িটা একটু দেখিয়ে আসি। এরকম হ্যাঁ। সোজা ইট, তারপরে বৃষ্টির সময় তো নামতে গেলে পিছল খেয়ে পড়ে যাবে। আচ্ছা। তো এই যে এখানকার মানুষের বাড়ি, ওপরে খড় দিয়ে ছাওয়া রয়েছে, রান্না হচ্ছে, আর পাশে পুকুর রয়েছে, ঘর মানে আমাকে ঘর এরকম। যেহেতু আমার কেন পাকা নেই কেন জানেন তো? আমি কেন? একজন নেতা, একজন ব্লক নেতৃত্ব। হ্যাঁ। আমার ওই দুর্নামের জন্য আমার এই এটা আপনার জায়গা- বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এটা। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার এই বাড়ি? জন্য আমি ওগুলো কিছু গ্রহণ করিনি, যে আমার প্রয়োজন নেই। আমাকে লোকে বলবে নেতা, ব্লকের বড় নেতা, সে তার বাড়ি পাকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি এই দুঃখের আপনার জন্য- বাড়ি তো পাকা না হোক, না না ঠিক আছে, পাকা না হোক, কিন্তু এই যে অংশগুলো তো খুব বাজে অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কি করব, সেটা কপালের ভাগ্যের দোষ সবই। একটু বসা যায়? না না ঠিক আছে। আপনারা দুজনেই থাকেন নাকি? আমার ছেলে নেই, আমার একটা মেয়ে, এই বউয়া। আচ্ছা 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 আচ্ছা, এটা আপনার মেয়ে। এই বসা যায়? না ঠিক আছে, থাক থাক, আমি তাহলে সামনে থেকে জল ঘুরে টল আসছি। শুনুন। আমি ঘুরে আসছি না সামনে না না, থেকে। জল টল খেয়ে যান আপনি। ঘুরে আসছি। শুনুন, এসছেন, আমি বলছি আচ্ছা, আচ্ছা। একটু দুধ করে দিত। না না, দুধ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কমপ্লেন জল- করতে হবে না, জল শুধু এমনি জল দেন একটা, তাই ঠিক আছে। জল খেয়ে যান। তো এই যে বাড়িটা রয়েছে, জায়গাটা বেশ সুন্দর। তো গাছ রয়েছে এদিকে। এটা আপনাদের বাড়ি? মাছ ধরছে নাকি? আচ্ছা। তো একদম পুরো নিচু বাড়ি, খড় তো ওপরে নাকি? এই তো শক্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনাদেরই পুকুর? কি কি মাছ রয়েছে দিদি? ওই জাপানি বুটি, সিলভার কাপ। কতগুলো ধরেছেন এখনো পর্যন্ত? আমি ধরেছি, সব ছেড়ে দিয়েছি একটু একটু।
ছোট ছোটতেই ছেড়ে দিয়েছেন। আর তোমার নাম কি বাবা? বলো রিয়া। তুমি মাছ ধরতে পারো? না, এখন থেকে ট্রেনিং হচ্ছে মাছ ধরার। আচ্ছা 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 ঠাকুমা, আপনি তো এই বাড়িতে রয়েছেন বহু বছর ধরে, তো ঘূর্ণিঝড়ের সময় বা এইসবের সময় অসুবিধা হয় না? অসুবিধা হয়, আমরা নদীর রাস্তায় উঠি, আমরা ওর ধারে একটা স্কুল আছে, স্কুলে উঠি, স্কুলে উঠে থাকেন? স্কুলে উঠে থাকি। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনাদের এখানে সবচেয়ে কাছে হাসপাতাল কোথায়? এই তো এই এই 3 নম্বরের খোলে এখানে হসপিটাল আছে। হসপিটালে ডাক্তার টাক্তার আছে? ডাক্তার থাকে না। ডাক্তার থাকে না? তাহলে ডাক্তার হাসপাতাল থাকে কি না। করতে করেছে? হসপিটাল করেছে ওখানে, আগে থাকতো, তারপরে একটু ডাক্তারদের ওপরে একটু টর্চারিং করেছে গ্রামের লোক। ও আচ্ছা আচ্ছা, এই মানে জন্য? হয়তো ওই চিকিৎসা ভুল হয়েছে এই কারণে? না না, তাহলে? চিকিৎসার জন্য। আচ্ছা আচ্ছা, মানে এটা তাও কতদিন আগের ঘটনা? ওই তো আয়লা হলো, আয়লার আগে, আইলার আগে, মানে অনেকদিন আগে? 15 বছর আগে। আচ্ছা, 2009 আইলা হয়েছিল। সেখান থেকে ডাক্তার থাকে না, ডাক্তার ওই আসে এই আচ্ছা, তো 10টা 11টা 12টা, কোনো সময় আসে কোনো সময় আসে না, এরকম। এরকম অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনাদের এখানে তো স্কুল রয়েছে, এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে, একটা আপার প্রাইমারি রয়েছে, হাই স্কুলের সামনে রয়েছে। আর যাতায়াত ব্যবস্থা বলতে শুধুমাত্র এই টোটো আর ইঞ্জিন ভ্যান? হ্যাঁ। আচ্ছা, আর গাড়ি ঠাড়ি নেই কারোর বাড়িতে? গাড়ি গাড়ি বলতে বাইক না, সাইকেল। সাইকেল এইসব? আর আপনাদের তো চারিদিকে জল দিয়ে ঘেরা নাকি? দ্বীপ, মানে পার হতে গেলে নদী পার হয়ে যেতে হবে? আচ্ছা আচ্ছা। তো প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানে বেশ সুন্দর, আপনাদের এই পুকুরের পাশে খেজুর গাছগুলো ভালোই লাগছে দেখতে। দেখি একটা মাছ ধরেন, ওঠে নাকি? ওরে বাবা, এই তো মাছ তুলেছে দিদি, দেখি কি মাছ এটা? ওটা জাপানি ফুটি। জাপানি পুঁটি, ছেড়ে দেবেন নাকি? ছোট না, ওকে ছেড়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বড় কি ধরছেন, কি ছেড়ে দিচ্ছেন কেন তাহলে ধরে আবার? ছোট ছোট বলে আমি দেখছিলাম বড় আছে কি তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই পাশে যেতে হবে। ঠিক আছে, দেখি হয় নাকি, মাছ ওঠে নাকি। পড়বে যাচ্ছে তো। সুতো বড় করতে হবে, ওরা তো ওই শৈলটা ওই কি হয়েছে, ডুবে যাচ্ছে। এই মাছ, আমাদের মাছ বাড়ে না, বুঝছো? কেন? এই জল থাকে না, ওই একটা অর্থ বোধহয়। ও, আরো একটা উঠিয়েছে। এই না, তোমার ছিপ তোমার মতোই হয়েছে, ধরো। হ্যাঁ, মানুষ যেরম ছিপ সেরম। এটা কি বড় না, এটাও ছেড়ে দেবেন? এটাও ছেড়ে দেবো। কেন, ভালোই তো বড়, নাকি এর থেকেও অনেক বড় হবে? এর থেকে আরো বড় বড় হবে, জাপানি পুঁটি বড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় তোমাদের? এই নেন রাখেন। বাড়ি আচ্ছা ঠাকুমা, এই অঞ্চলের মানুষেরা বেশিরভাগ কি কাজ করেন? এই চাষবাস করে, জন্মজুরি খাটে। জন্মজুরি, চাষবাস, এগুলো? চাষবাসে রোজ কীরকম হয়, বা এই জন্মজুরিতে এখন এখানে ডেলি লেবারের কত টাকা করে দেয় তাও? 400 টাকা রোয়া। এখানে দেয় হ্যাঁ, 400 টাকা ধান বুনতে গেলে বা রোয়া করতে গেলে? রোয়া করতে গেলে। আচ্ছা, পাটের বিষয়টা এদিকে নেই না? না, পাটের ধারে নেই, পাটের ধারে নেই। আর ধানের জমি বেশি? ধান জমি বেশি। আচ্ছা, আর মাছ ধরার একটা ব্যাপার আছে তো? মাছ ধরার ব্যবহার আছে, ওই যে সব আটল, পান্না জাল, বিলি পাতে পেতে, ওই যে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এইসবগুলো মারে মেরে বিক্রি করে। আচ্ছা আচ্ছা। তা আপনার পরিবারে আপনার ছেলে কি করেন? আমার ছেলে ওই জন্মজুরি করে, ওটা একটু রাজমিস্ত্রির কাজ শিখেছে। রাজমিস্ত্রিতে কিরকম মাইনে এদিকে, কিরকম টাকা? 500 টাকা। 500 টাকা, তাহলে ওই দিকের মতোই রয়েছে। কিন্তু সুন্দরবনে ওই একদম গভীর সুন্দরবনের ওদিকে কিন্তু এত বেশি নেই। না, ওদিকে কিন্তু ওই 200 টাকা, বড় জোর 250 টাকা এরকম দেয়। আচ্ছা, আসছি, ভালো থাকবেন। হ্যাঁ। আসছি দিদি। তো এই অঞ্চলের মানুষেরা কিন্তু এই গরু ছাগল তো পোষে, এই সাথে রাজহাঁসও পোষে। রাজহাঁসের গায়ে আবার সেই আলতা ঠালতা এগুলো দেওয়া রয়েছে। এই ঠোকর দেবে না তো? আচ্ছা, এদের যা বড় বড় গলা ঠোঁট, ভয় লাগে, ঠোকর দিলে ভালোই ব্যথা লাগবে। তো এটা দিদি আপনাদের বাড়ি নাকি? আচ্ছা, তো বাড়ির অবস্থা তো এদিকে খুবই খারাপ। আপনাদের এইটা কি দিয়ে ছাওয়া, কিসের বেড়া দেওয়া এটা?
এটা কঞ্চির বেড়া দেবে। কঞ্চির ওপরে মাটি দেওয়া? হ্যাঁ হ্যাঁ তা আপনার এই ঘূর্ণিঝড়ের সময় বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় থাকে এগুলো? হ্যাঁ আর জল এপাশে আসে না নাকি? ভেঙে যায়, হ্যাঁ জল আসে তো। ভেঙে যায়, তখন থাকেন কোথায়? পাকার ঘর আছে এই ধারে side এ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে, এটা আপনারা থাকেন এই ঘরে? হ্যাঁ এই ঘরে শ্বশুর শাশুড়ি। আচ্ছা আচ্ছা। তো একদম উপর, একদম আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রায় মাথা সমান সমান হয়ে যাচ্ছে। রাস্তার যতটা রাস্তা ততটা ঘর নাকি? আচ্ছা আচ্ছা। আর এই পাশের অঞ্চলটা বেশ এরকম। এই দিকে দেওয়া নেই সেই বেড়াটা যে ওই ভারত পাকিস্তানের, এই পাকিস্তান বলছি, ভারত বাংলাদেশের আছে সামনে রয়েছে? আচ্ছা আচ্ছা। আপনি যে জল তুললেন, এই জল দিয়ে কী করবেন? এই জল দিয়ে অনেক কাজ হবে, থালা বাসন ধোয়া সব কিছু। তো এই পাশে লবণাম্বু উদ্ভিদ। আচ্ছা এগুলো কি গাছ? বান গাছ, আচ্ছা আচ্ছা। আর এই কাকিমা এখানে কাঁকড়া ধরছে। যাও মিন্টু, একটা ঠেলা দিই, চলে যাও কাঁকড়া ধরতে সোজা। ট্রাক্টর কি এই রাস্তা দিয়ে চলে? না, এটা মাঠে চলে, মাঠের কাজ শেষ, হ্যাঁ, না না এই রাস্তা দিয়ে তো নিয়ে যাবেন, রাস্তা। রাস্তা দিয়ে চলে। আচ্ছা 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 আচ্ছা। এটা আপনাদের বাড়ি? এটাও কাদের বাড়ি? বেশ করুণ অবস্থা তো বাড়ির এখানকার। তো এইখান থেকে যাচ্ছি হেঁটে, এইখানকার বাড়িগুলো বেশ মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে আমাদের চোখে, কিন্তু যারা থাকে এখানে তারা কীরকম দুর্ভোগ অনুভব করে থাকে এর মধ্যে, সেটা একটু মানে চিন্তা করলেই বোঝা যাবে। এই যে এই বাড়ির গেট হচ্ছে এইরকম একটা মশারির দেওয়া গেট, আর এটা বাড়ি। ভালো আছেন কাকিমা? বাড়ির সামনে এরকম ভাবে মাচা করে রেখেছেন যাতে করে রোদটা আটকায়, সবজি হয়। বাহ, সবজিটাই হওয়ার জন্য তো ঝিঙে হয়েছে, ভালো বেশ। তো অনেক হয়ে ঝুলে রয়েছে, এপাশে অনেক দেখা যাচ্ছে। তো অনেক দেখা যাচ্ছে, খাওয়ানো হয়, খাওয়া হয় লাগিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনাদের পরিবারে কে কে থাকে? কে? আমাদের পরিবারে আমার মেয়ে আছে, আচ্ছা, আমার স্বামী আছে, আমরা পেশাটা কি কাজ করেন? আপনার স্বামী কি কাজ করে? চাষবাস। চাষবাস। এদিকে বেশিরভাগ মানুষ কি চাষবাসই করেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়ি যেহেতু নদীর একদম এপাশেই, সেক্ষেত্রে বন্যা বা এই ঘূর্ণিঝড়ের সময় অসুবিধা হয় না? অসুবিধা হয় না, কারণ ঝড় লাগে না প্রচুর। আরে ফাঁকা জায়গা তো পুরো। আর আমার এই ঘরটার সাথে ভীষণ বাংলাদেশের কাছাকাছি না, এটা তো বাংলাদেশ। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে মানে আমার মেয়ে, আমি, আমার বাবা আছে, আর আমার শাশুড়ি একা থাকতো। এখন এই পড়ে হয়ে গেছে বলে এখন উনি একা। ঝড় জলের সময় আপনারা কি এই বাড়িতেই থাকেন না অন্য কোথাও আশ্রয় নেন? আমাদের আর জায়গা তো নেই, এখানেই থাকি। এখানেই থাকেন? অনেকে আবার শুনলাম কি ওই হাই স্কুল বা ফ্ল্যাট সেন্টার এগুলোতে অনেকে নেয়। যায়, কিন্তু আমরা যাইনি। গরু বাছুর টাছুর আছে, মানুষগুলো সব আছে, জিনিসপত্র টুকটাক যা আছে। আপনাদের কি একটা বৈশিষ্ট্য দেখলাম এখানে, প্রত্যেকের বাড়ির সামনে একটা করে পুকুর রয়েছে। এটা কি সবার বাড়িতে একটা করে রয়েছে? হ্যাঁ, আমাদের আচ্ছা। এখানটা আর পুকুরের জল কি করে, মানে স্নান টান করেন পুকুরে নাকি? কি করবো, আমাদের তো চান খাওয়া, এই তো খাওয়াও হয় এই জলটা। এই পুকুরের জল খান? এই পুকুরে। তো প্রত্যেকের বাড়িতে কল নেই না, কেন? কল পুতলে কি নোনা জল ওঠে? নোনা জল এখানে জল ওঠে না। জল ওঠে না? ওই না জল, ওখানে একটা কল বসিয়েছিল, হ্যাঁ, সে কলে জল ওঠে না। তাহলে খাবার জল কোথা থেকে আনেন? খাবার জলটা হইতে অনেক দূর থেকে আনে। আচ্ছা, দূরে কল থেকে আনেন? হুম। মানে এখানে কারোর বাড়িতেই চাপা কল নেই? না। বাপরে বাপ, তো বাজে অবস্থা। দাও হুম। আপনারা তাহলে চাল ধন বা এই সবজি ওগুলো সব ধন ওই যে ওই রকম পুকুর আছে সব না? এই পুকুরের জলে? সব এই পুকুরে। মাছ আছে পুকুরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পুকুরে মাছ আছে। কি মাছ আছে তাও? ও রুই, মৃগেল, কাতলা, যেগুলো পুকুরে থাকার দরকার, সাদা আচ্ছা মাছ, আচ্ছা আচ্ছা এগুলোই আছে। আচ্ছা। আর পুকুরের জল দিয়ে এই সমস্ত কাজ করে? সব কিছু চান দান হয়তো, চান করতে এসছে বাইরে। আচ্ছা আচ্ছা, ওনারা বাইরের লোকও স্নান করতে আসে, মানে যাদের পুকুর নেই আর কি? যাদের নেই, না, তারা এখানে স্নান অনেকের করতে আসে। নেই, তারা সব এখানে। আপনি নদীতে স্নান করতে যেতে পারেন না? নদীতে আমাদের বর্ডারে তো নিচে নামতে দেয় না। নিচে নামতে দেয় না? না না, কে বারণ করে? পুলিশের বিএসএফ এরা। পুলিশ বিএসএফ বারণ করে রাখে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
লাভলে তো ওদের কইবে দিতে হবে, কেন না? আবার আধার কার্ড লাভলেও আবার আধার কার্ড দিতে হবে, তারপর লাভ কেউ যদি ডুব সাঁতার দিয়ে বাংলাদেশে চলে যায়, এটাও তো একটা ব্যাপার তারপরে রয়েছে। বলছে না যে কারা পার হচ্ছে এসব বলছে না, হ্যাঁ হ্যাঁ। ওরকম ভাবে যদি কেউ আসে টাসে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি শুনতে চাইবো, এই যে বাংলাদেশে তো বিশাল সমস্যা তৈরি হলো, অনেক গন্ডগোল হলো। বসুন, না না ঠিক আছে, অনেক গন্ডগোল তো হলো, গন্ডগোল এর জন্য কি কেউ এপাশে চলে আসতে চেয়েছে, না কি জড়ো হয়েছিল কেউ? না আমাদের এখানে কিছু হয়নি, এদিকে হয়নি। কিন্তু আমাদের তারপরে আমরা ওসব তো দেখি টেকি না, আর তারপরে কেউ আসিন টাসিনি এরকম কোনোদিন আমাদের চোখে পড়েনি। আচ্ছা আচ্ছা, মানে এইদিকে তেমন সমস্যা হয়নি। না, আর আগে অনেক তো লোক যাতায়াত হতো এর আগে তখন ব্ল্যাক হতো। ব্ল্যাক হতো, হুম, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। এখন কিসের কিসের ব্ল্যাক হতো? সে তখন অনেক আগে এসে, আমার তখন ছেলে মেয়েরা ছোট ছিল তখনই হতো, গরু টরু পাচার হতো দিক থেকে? গরু পাচার হতো, সে হতো? অনেক আগের কথা, সে অনেক আগে। অনেক আগের কথা, এখন আর এখন হয় না, না। এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদেরকে কারেন্টের পরিষেবা রয়েছে, বিদ্যুৎ পরিষেবা রয়েছে, আছে তো? হ্যাঁ ওই তো হ্যাঁ, এই তো ফ্যান চলছে দেখতে পাচ্ছি। না ওটা সোলারের চলছে, সোলারে চলছে? সোলারও আছে আমার। আচ্ছা আচ্ছা, সোলার কোথায়? ওই 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 তো উপরে চালের উপরে আছে। আচ্ছা আচ্ছা আগে আগে যে সোলার চলতো না, আচ্ছা, এইটা হচ্ছে সোলার, এখান থেকে দেখা যাচ্ছে আপনার ঘরের পুরোটাই তো পুরো ঝিঙে ক্ষেত। ওইটা দিয়েছিলাম কেন, এরকম করে দিলে আমাদের তো খন্দটাই এত একটা পালা টালা পড়তে হয় না, তা ওগুলো তো না দিতে পারি, তাই জালটা টানিয়ে দিয়েছি। এর তলা ভালো দিয়ে করেছেন। হাঁটাই, ছায়াও লাগে, কিছু হয়, ছায়াও লাগে, আবার ছায়াও ঝিঙে লাগে, খাওয়া হয়ে ঝিঙেও যায়। খাওয়াও হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই কাকিমার কাছ থেকে কিছু কথা শোনা গেল, এই জায়গা সম্পর্কে আরও বেশি জানা গেল, মানে যত মানুষের সাথে আমি কথা বলবো তত আমি সেই জায়গা সম্পর্কে, সেই জায়গার সামাজিক, অর্থনৈতিক এবং আর বিভিন্ন যে স্ট্যান্ড রয়েছে সেই জায়গা সম্পর্কে আমরা আরও তত বেশি জানতে পারবো। আচ্ছা, এইখানে কি কুরিয়ার সার্ভিস ডেলিভারি দিল, মানে এখানে ডেলিভারি হয়? বাহ। সামনের দিকে আমরা এগিয়ে যাব, আর সামনের দিকে দৃশ্যগুলো বেশ সুন্দর। তো এইরকম পুকুর, পুকুরের পাশে খেজুর গাছ, আর ওই পাশে পুরোটাই গ্রাম। ওখানে একটা ঠাকুমাও মাছ ধরছে, আর এখানে একটা বাচ্চা মেয়েও মাছ ধরছে। দেখি কি কি মাছ ধরছে ওরা। ঠাকুমার ওইদিকে যাব, দেখি ঠাকুমা কটা মাছ ধরেছে। এরকম নিচু হয়ে যেতে হবে এদিকে। কটা মাছ ধরেছেন এতক্ষণে? 4টে হয়ে গেছে। দেখি কি কি মাছ। বাহ, অনেক বড় বড় সব। আচ্ছা আচ্ছা, ওখানে ওই লাভ দিয়ে চলে যায়। ওই দিদি ধরছিল, ওগুলো ছোটো ছোটো বলে ছেড়ে দিচ্ছিল। 4টে ধরেছেন সবে। আর এগুলো কি কুঞ্চি দিয়েই বড়শি বানিয়েছেন? তো ঠাকুমা, এখন আপনি মাছ ধরছেন, এই মাছগুলো দিয়ে কি করবেন পরে? রান্না করবো। আপনি এই মাছ ধরে নিয়ে গিয়ে তারপর রান্না করবেন? পুকুর কি আপনাদেরই? আচ্ছা আচ্ছা, পুকুরে মাছ চাষ করেন, সেই মাছ দিয়েই রান্না করে খাওয়া হয়। আচ্ছা, আর বলছিলেন যে কাজ থেকে এসে কি কাজ গেছিলেন সকালে? মাঠের কাজ, বিলি খোয়ালি করতে। বিলে? মাটি ওই ধান রোয়া আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মানে গেছিলেন হচ্ছে ধান রোয়ার কাজ করে সকালবেলা, তো এখন এসছেন, এখন এসে পুকুরে মাছ ধরছেন, মাছ টাছ নিয়ে গিয়ে রান্না করে খাবেন। মানে এই হচ্ছে গ্রাম্য জীবন, তাই তো? আচ্ছা ঠিক আছে, ধরেন, আমি আসছি। হ্যাঁ, এরকমভাবে নিচু হয়ে হয়ে যেতে হবে, উঁচু হলে বাঁশের আপনি খোঁচা খেতে পারি। কি গ্রাম্য জীবন। সকালে মাঠের কাজ করে এসে তারপরে এখানে এসে মাছ ধরছেন, মাছ নিয়ে যাবেন বাড়িতে, মাছ নিয়ে গিয়ে তারপর রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে সুন্দরবনের গ্রামীণ জীবন। এখানে যে গাছগুলো রয়েছে, প্রত্যেক গাছের গোড়ায় ওই শ্বাসমূল দেখা যাচ্ছে, শ্বাসমূল বা ঠেসমূল। তাহলে এগুলো হচ্ছে কেয়া গাছ না, কেয়া গাছ না জানি না। মূলগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, মাটি থেকে উপরে উঠে রয়েছে। আর এখানে রয়েছে কয়েকটা ছেলেপেলে, গ্রামের ছেলেপেলে, ওরা এখানেই আড্ডা টাড্ডা মারছে বা মাছ ধরছে। আচ্ছা, ওই ঠাকুমাও কি বসে বসে মাছ ধরছে? আচ্ছা আচ্ছা, নদী থেকে কি কি মাছ উঠলো একটু দেখি তো। ঠাকুমা, মাছ হয়েছে? এখনো হয়নি? আচ্ছা ধরেন, আমি যাওয়ার সময় দেখে যাচ্ছি।
এই কাকিমার সাথে দেখা হলো, গরু গুঁতো দেবে না তো? আচ্ছা, ছাতা নিতে হচ্ছে রোদের জন্য। নমস্কার কাকিমা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস শুনলাম, যেটা খাওয়ার জল বা পানীয় জলের খুব সমস্যা। আপনাদের এখানে টাইম কলও তো নেই? একটা আছে, একটা আছে, ওখান থেকে কি সবাই খাবার জল আনে? থেকে সবাই খাওয়া যায়। আর আ- এই টাইমের আ- জল এ- আসছে, আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে। আর শুনছিলাম যে মাছ ধরে আর কি, গ্রামের যে পুকুর আছে, বাড়ির পুকুর, সেই পুকুরেই মাছ ধরে সবাই, সেই পুকুরের জলেই স্নান করে, সেই পুকুরের জলেই আবার রান্না ঠান্না করে, হ্যাঁ, সবাই বা সবজি সবজি ধোয়, চাল ধোয়, পুকুর থেকেই করে। আবার সেই পুকুরের জলেই ওই পান করে মাঝে মাঝে। এটাও শুনছিলাম, ওই সামনে একটা বাড়ির ওই কাকিমা বলছিল মাঝে মাঝে ওই পুকুরের জলও পান করতে হয়। আর আপনাদের এখানে জলের লেয়ারটা নাকি খুব নিচে, মানে দেখা গেল কল পুতলে সেখান থেকে জল ওঠে না, এরকম কি? আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের পানীয় জলের কি ব্যবস্থা রয়েছে? ওই টিউবওয়েলের জলেই খাওয়া হয়, আর এমনি টাইমের জল আসে না তো, এখন বন্ধ হয়ে গিয়েছে। আর নতুন কোনো কি পাইপ পুঁতছে বলছিলেন? হ্যাঁ, নতুন করে পৌঁছেছিল তো, আসেনি তো, জল আসেনি। আচ্ছা, এই পাইপ পাটটার এইখান থেকে পাইপ পুঁতে রেখে গেছে, হ্যাঁ, পাইপ ওই পাইপ থেকে হয়তো বাড়ি বাড়ি জল দেবে। হ্যাঁ, বাড়ি বাড়ি জল দেবে বলে জল নেই। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে এই প্রজেক্টটা কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে, যে পাইপ পুঁতে যাচ্ছে, ওরা বাড়ি বাড়ি টাইম কল দিয়ে দিচ্ছে, তারপরে আবার জল চালু হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় চালু হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হচ্ছে, জল এসছে, কিছু কিছু জায়গায়। আমাদের এই দিকটা আসেনি এখনো জল। ঠিক আছে, এবার ওই 2 নম্বরে স্কুলে যেখানে গিয়েছিলেন বলছিলেন, ওই দাদা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে এসছে জল। ওইখানটা একটা মোটর বসেছে না, ওখানে মোটরের জল আচ্ছা শ্যালো শ্যালো বসে আছে, ওই আচ্ছা শ্যালোর থেকে জল নিচ্ছে সবাই। আচ্ছা, বেসিক্যালি আপনাদের এদিকে জলের যে লেয়ার, সেই লেয়ারটা একদমই নেই, কিন্তু বাংলাদেশের দিকে কি, ওইদিকে কি লেয়ার রয়েছে জলের? সেটা আগে তো কি করে বলবো, ওইদিকে আমাদের লোকের সাথে কোনো কথাবার্তা হয় বা কোনো যোগাযোগ হয়? বাংলাদেশের লোকের সাথে আমাদের কিচ্ছু যোগাযোগ হয় না। আপনাদের কোনো আত্মীয় কি ওদিকে আছে এরকম কিছু? না না, তাও বাংলাদেশের না। সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা 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 আছি বাংলাদেশে, বর্ডারের গায়ে বাড়ি, এই পর্যন্ত। আচ্ছা, তাছাড়া আচ্ছা। আর কোনো যোগাযোগ নেই বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা, আসছি। তো হ্যাঁ। চলে যাবেন? হ্যাঁ, বাড়ির যাই। দিকে গেলে তো ভালো হতো। আসবো, পরে আবার আসবো খানে। তো এই কাকিমার সাথে কথা হলো, যেটা পানীয় জলের খুবই সমস্যা, পাইপ বসানো হয়েছে, এবার যদি জল চালু হয়ে যায় সমস্ত কিছু, তাহলে পানীয় জলের সমস্যাটা একটু মিটবে। তো এইখানে যেখানে এসছি আজকে, তার একদম এক্স্যাক্ট লোকেশান বা এক্স্যাক্ট নামটা আমি বলে দিই। একটা বোর্ড দেওয়া রয়েছে এখানে, এটা জেলা উত্তর 24 পরগনা, ব্লক হিঙ্গলগঞ্জ, গ্রাম সাহেবখালী উত্তর, গ্রাম পঞ্চায়েত দুলদুলি। এই হচ্ছে এইখানকার ঠিকানা, আর পুরো নদীর পাশ দিয়ে রাস্তা। এত বড় গ্রামের মধ্যে একটা দোকান চোখে পড়লো, যেটা আমার একদম রাস্তার পাশেই। এই যে রাস্তা, ওই যে বাংলাদেশ, এই যে নদী, এটা কালিন্দী নদী। কাকু, এটা কালিন্দী নদী তো? কালিন্দী নদী, ওপাশে বাংলাদেশ, মাঝখানে কালিন্দী নদী, এপাশে উত্তর 24 পরগনা, ভারতবর্ষে। আর এই যে কাকুর দোকান। আপনার কি একটাই দোকান এই পুরো গ্রামে? এখানে এখানে আপনাদের দোকানে মোটামুটি ফ্রিজও তো রয়েছে, মানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। মুদিখানাজাত দ্রব্য, তার কি গ্রামের লোক আপনার দোকান থেকে সংগ্রহ করে? হ্যাঁ, এখান থেকে সংগ্রহ করে নাকি? আচ্ছা, আপনার তো মনে হয় পাকা বাড়ি রয়েছে। আর এটা 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 আমার এই মাটির ঘর। মাটির ঘর, দুটো বাড়ি রয়েছে। থাকেন কোথায়? এটাই থাকেন, আর ওইটাই ওটা এখন যায়নি। জাননি না। আচ্ছা আচ্ছা, তৈরি করেছেন সবে? আচ্ছা, তো এতদিন তো ছিল না, ওটা নতুন তৈরি করেছেন? নতুন তৈরি করেছেন। তা ঝড় ঝাপটার সময় এতদিন তো খুব সমস্যা করতে হতো তাহলে? হ্যাঁ, খুব সমস্যা, মানে আমাদের যে এই যে আয়লা, হ্যাঁ, বুলবুলি, এগুলোর সময় খুব সমস্যা। সব নদীর মধ্যে হয়ে যায়। ব্যাপার হচ্ছে, বাঙালিদের বাড়িটা হচ্ছে একটা খুব শখের জিনিস, যেটা কাকু তৈরি করতে পেরেছে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। এতদিনে এই বয়সে এসে তৈরি করতে পেরেছে একটা পাকা বাড়ি। ভালো বিয়েছে দেখি ওই কিন্তু অনেকের সেটাও হয় না। গোলাটা হ্যাঁ, মানে ফটো করে নিয়েছিল বিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার দোকানে মোটামুটি সবই রয়েছে। আর এটা কাকুর এইখান থেকে এরকম রাস্তা, এরকম কাঠের তাই তো এগুলো? আচ্ছা আচ্ছা, আপনি তো খুব ভক্ত মানুষ, অনেক দেবদেবতার ছবি রেখে দিয়েছেন। আর নিচে কি কাকু মাটি? মাটি কিন্তু সানের মতো শক্ত। এটা কি কাকু? হ্যাঁ, শশা। ওরে বাবা, হে এত বড় শশা! আমার একটা হাতের থেকেও বড়, এত বড় শশা আমি জীবনে দেখিনি। এই কি শশার বীজ হবে নাকি?
মিন্টু খাবে শশা? একবারে ঢোকাতে পারো মুখে, এত বড় শশা খেতে পারবে। এই যে আমি একটা শশার আকারটা দেখাচ্ছি। এই যে মিন্টু মাথাটা, এই যে শশা বড় তো শশা প্রো ম্যাক্স, এত বড় শশা আমি জীবনে দেখিনি। বাপরে বাপ, শশা প্রো ম্যাক্স একেবারে সত্যি। বিশাল বড় শশা। কি রান্না করছেন কাকিমা? চিংড়ি মাছ। এর কি নদীতে ধরা চিংড়ি মাছ? বাজার থেকে কেনা চিংড়ি মাছ? গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে। মালাইকারি করবেন নাকি? আচ্ছা আচ্ছা। কি শশা না? এতে কত 1-1.5 কিলো তো হবে মনে হয়। 1 কিলো 800 ওজনের শশা, বাপরে বাপ। কিলো 800 ওজনের শশা। তো ব্যাপার হচ্ছে কাকিমা রান্না করছে, কাকু স্নান করে আসলে আমরা দোকান থেকে কিছু খাবো, কারণ অনেকক্ষণ ধরে খাওয়া হয়নি। ভাবছি শশা খাবো। এটা ভালো। এই শশা যদি একটা খাওয়া হয় 5 জন মিলে খেতে পারবে, আর সারাদিনে কিছু খাওয়া লাগবে না। এই কি এমনি নর্মাল প্রজাতির শশাই? এমনি প্রজাতির শশা এত বড় হয়ে গেছে? এগুলো কি বীজ করবেন আবার নাকি? বাপরে বাপ, কত বড় শশা! আমি আমার পা দিয়ে দেখাচ্ছি, পুরো একটা পায়ের মতো শশা। তো এখানে হচ্ছে এই কাকুর দোকানে কাকুরা মুরগি পোষে, মুরগিটা আমি একটু দেখাবো। এই যে বেশি কাছে নিয়ে গেলে পালিয়ে যেতে পারে। তো মুরগির যে গঠনটা, শরীরের গঠনটা সম্পূর্ণ আলাদা। নর্মালি মুরগির মতো না। আমাদের ওদিকে যেসব মুরগি পাওয়া যায়, দেশি মুরগি বা ব্রয়লার তো নাই, দেশিও না। এই মুরগিগুলোর দাম কাকুর কাছে শুনে নেব। দাম কিরকম এই মুরগিগুলোর আপনারা? মানে পুরুষ মুরগিগুলো আর কি, পুরুষ মুরগিগুলোর দাম লড়াই করা হয় যেটা, সেটা 2500, 3000, 4000 আছে, 3-4 হাজার। আর সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি 5000, 7000 আছে। 5-7 হাজার টাকা দাম? বাপরে বাপ। যে যত মানে লড়াইতে যেমন অধিকার করবে তার তেমন রেট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যত ভালো লড়াই করতে পারবে তার সেই মুরগির দাম তত বেশি। আর একটা জিনিস শুনেছি, মুরগি লড়াই করে, দুটো মুরগি ধরো লড়াই করলো, যে মুরগিটা হেরে গেল সেটা যে জিতে যাবে সে নিয়ে চলে যাবে, হ্যাঁ এরকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কখনো লড়াই করেছেন মুরগি? না না, করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কখন হয় এটা মুরগি লড়াই? এখানে হয়? এখানে বেশি হয় আপনাদের এই ধরুন মানে পৌষ মাস থেকে শুরু হয়। পৌষ মাসে, মানে শীতকাল থেকে শুরু হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। পৌষ মাস আর মাঘ মাসে। দিনের কোন সময়টা বেশি হয় লড়াই? মুরগির লড়াই আপনার ওই যেটা পৌষ পার্বণ বলা হয়। আচ্ছা আচ্ছা। পৌষ পার্বণে মেলা হয়। মেলা কোথায় হয়? এই আপনার এই সুইচ গেট। হ্যাঁ সুইচ গেট। হ্যাঁ। আর এই সাইডে মানে ওই তোদের ওইটার নাম কি? রূপমারি। রূপমারি? রূপমারি নাকি? রূপমারি, উত্তর রূপমারি। আচ্ছা আচ্ছা। তো ওইদিকে সেই হরি মাঠ, আর এদিকে হরিমেলা, এদিকে উত্তর রূপমারি। পৌষ পার্বণে মেলা হয় এবং মুরগির লড়াই হয়। এছাড়া ওই পৌষ মাস থেকে মুরগির লড়াই আর কি শুরু হয়ে যায়। সারা শীতকাল মুরগির লড়াই হয় এবং গরমকালে মুরগিগুলো পুষে আবার বড় করে। এক একটা মুরগির দাম 7000-8000 টাকা, এক একটা খাসির দামের থেকেও বেশি প্রায়। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা এখানে, মানে এত। আরেকবার দেখাচ্ছি, কাছে এসছে মুরগিগুলো। তো এই যে মুরগি এখন কাছ থেকে দেখা যাচ্ছে, এগুলো এটার দাম 7000 টাকা, আর ছোটোগুলো 4000 করে বললো। এগুলো হচ্ছে রাঁচি মুরগি, তাই তো? এই কাকুর বাড়িতে কটা মুরগির মোরগের বাচ্চা রয়েছে, ছানা রয়েছে, ওই দিকে যাচ্ছি এখন দেখতে। এই দিদিরা মাছ ধরছে। মাছ উঠেছে? না না না, কী মাছ আগে দেখি। আচ্ছা, এটা হচ্ছে সীমানা। সীমানা পেরিয়ে বাংলাদেশে গেছে মাছ ধরতে। ওঠেনি? ওঠেনি? আচ্ছা 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 আচ্ছা। কাঁকড়া ধরছে নাকি? আচ্ছা আচ্ছা। এই যে সীমানা পেরিয়ে কিন্তু ওইখানে গিয়ে এইটুকু যাওয়া যায়, এইটুকু মাছ ধরতে যায়। সীমানা পেরোনো যাবে না, বিএসএফের কঠোর নিষেধ রয়েছে এখানে। তো এই রাস্তা থেকে নেমে বাড়ির গেট হচ্ছে এরকম মশারি দেওয়া, এরকম দুপাশে জলাশয়, মাঝখান থেকে ইট পাতিয়ে রেখেছে কটা, যাতে পিছল না হয় বৃষ্টি পড়লে। তো যেহেতু মশারির গেট দেওয়া, সেহেতু এই বাড়ির ভেতর আর যাবো না। যেহেতু গেট না দেওয়া থাকলে একটা বাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু দৃশ্যটা ঠিক এইরকম। আমরা একটু সামনের দিকে উঠি। তো উনি যাচ্ছেন, মানে এখানে বিএসএফ পাহারা দেয়, বিএসএফরা পাহারা দেন, ওর জন্য উনি হয়তো ডিউটি শেষ হয়ে গেছে, যাচ্ছেন বা চেঞ্জ করতে। আর এবার আমরা সামনের দিকে এগোই।
এইখান থেকে বাংলাদেশটা একদম কাছে না? এই জায়গা থেকে বাংলাদেশটা একদম কাছে, সবচেয়ে কাছে। আচ্ছা আচ্ছা, গন্ডগোল হয়ে গেল। ওপাশ থেকে কি কেউ আসতো, আসতে দিয়েছে? আর বিএসএফদের তখন কিসের অর্ডার ছিল? ও বাবা, গুলির অর্ডার ছিল, মানে এই পাশে যদি কেউ আসে গুলি করে দিতে পারবে বাংলাদেশ থেকে। আপনাদেরও তো তখন নামতে দেয়নি নিশ্চয়? মানে কঠোর হাতে দমন করেছে এই বিষয়টা, অনুপ্রবেশ ঠেকাতে। ভালো হয়েছে, নাহলে অনুপ্রবেশ হলে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত, তো আপনাদের এখানেও তৈরি হতো সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, পারে তো একদম একটা তারা কাটা দেওয়া রয়েছে, একটা তারা কাটাই হচ্ছে সীমানা। আর এরকম লবণাম্ব উদ্ভিদ পাশে এরকম। কাকু ভালো আছেন? মাঠে গেছিলেন নাকি? মাঠে এখানে কত দূর আপনার মাঠ? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে জীবিকা কি মূলত চাষবাস? চাষবাস। আচ্ছা, মাছটা সেদিকে খুব কম ধরা হয়, কম মাছ, যেহেতু নদীতে নামতে দেয় না, একটা ব্যাপার রয়েছে। নামতে দেয়, ও আপনার এই আধার কার্ড দিলেই নামতে দেয়, তাও তো বেশি দূর যেতে দেয় না। না বেশি দূর না, আবার এক জায়গা থেকে উঠতে হবে, এক জায়গা থেকে উঠতে হবে, এক জায়গা থেকেই নামতে হবে। আচ্ছা, সেখান থেকে তোলা হয়। মাছ পাওয়া যায় ঠিক এদিকে তেমন একটা? ও গনে যখন গন হয় তখন হয়তো একটু চিংড়ি মাছ হয়তো 50-100 এরকম পেলো, আবার কেউ ভাগ্যতে হয়তো 5 কেজি পেয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকমই ব্যাপার, এইরকম ব্যাপার এদিকে। তাহলে মানে এখানকার মানুষের যে এখানকার মানুষ শুধুমাত্র খুব কম, খুব মানে দুর্বল পয়েন্টে চলে সবাই, কেননা একটাই চাষ, ওপরওয়ালা যদি জল দিলো ভালো, নাইলে তো কোনো কিছু। আর এখানকার তো নোনা জল তুলে তো চাষ করতে পারবেন না, করা যাবে না। আপনার চাষবাস নির্ভর করে শুধুমাত্র বৃষ্টির জলের উপরে? বৃষ্টির জলের উপর। আচ্ছা, মানে এই অঞ্চলে শুধুমাত্র বৃষ্টির জলের উপর চাষবাস নির্ভর করে? বৃষ্টির জলের উপর। বৃষ্টি যদি কম হয়, এতদিন তো বৃষ্টি হয়নি, তখন আর কি, ওই বসে বসেই শুধু ঘোরাফেরা, আর বাইরে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, এখান থেকে বাইরেও যায় নাকি? হ্যাঁ, ও বাবা, সব ঘরের ছেলেরা তো বাড়িতেই নেই, বাইরে চলে গেছে, সব বাইরে, সব ব্যাঙ্গালোর, তামিলনাড়ু। ওখানে গিয়ে কি কাজ করে? কোম্পানিতে যেমন গার্মেন্টস আছে, বিভিন্ন রকম আপনার জোগাড়ে কাজ, মানে কোম্পানির কাজ, যে যেমন ভাবে। আচ্ছা, নদী তো এই পাশে রয়েছে, আর এই পাশে তো অনেক পুকুর রয়েছে, পুকুরে মাছ চাষ করা যায় না? হ্যাঁ, মাছ যে যার ওই 2 কেজি 4 কেজি এরকম ফেলে রেখেছে। নোনা জল যদি নিয়ে এসে? নোনা জল হলে হবেই না, নোনা জলে মিষ্টি জলের মাছ, এটা নোনা জলের মাছ চাষই হবে না? না না না, নোনা জল হতে গেলে সেই জলের স্রোতটা লাগবে নাকি? স্রোতটা লাগবে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে শুধু মিষ্টি জলেরই, মিষ্টি জলের একটা মাছ 5 কেজি করে সব ছাড়া হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনাদের এই রাস্তা দিয়ে যে হাঁটছেন, এই যে হেঁটে যাচ্ছে এই কাকিমা, এই রাস্তা দিয়ে হাঁটছেন, সন্ধ্যায় কটার পরে এখানে হাঁটা বন্ধ হয়ে যায় বা থাকা বন্ধ হয়ে যায়? এমনিতেই তো এটা তো বিএসএফ এরিয়া, বর্ডার এরিয়া, এটা 0 পাওয়ারই আছে, 0 পয়েন্টে রয়েছে। তার মধ্যেই সব বিএসএফ এরাই মোটামুটি জানে যে একটাই রাস্তা, আমাদের চলার রাস্তা তো একটাই। এই যে নদীর গায়ের যে মানুষগুলো আছে, তারা তো একটা রাস্তা আছে, ওই জন্য 8টা জোর 8টা, হ্যাঁ, তারপরে গেলে টর্চ জ্বালিয়ে যেতে হবে মেন প্রথমত। আচ্ছা আচ্ছা, কোনো রাত্রে কি তেমন অনুপ্রবেশ হয় এদিকে, পাচার বা পারাপার? তা তো নদীর উপরে কি করে বলবো, মাঝে সাথে পাচার তো হয়ই, মাঝে সাথে বিএসএফ জওয়ানরা তো ধরছেই। কি পাচার হয় বেশি? ও তো ওই বাগদা পেন্টিং দেখি তো, বিএসএফ ওখানে ক্যাম্পে নিয়ে আমরা দেখি ধরেছে। আচ্ছা আচ্ছা, চুরি নদীর গরু টরু পাচার হয় নাকি? গরু সব রকম, কি বলবো, আর যারা চুরি করছে তারা তো আর সব রকমই তো পাচার করছে। আচ্ছা, এই মাইকের আওয়াজটা শোনা যাচ্ছে, কি বাংলাদেশ থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে। আচ্ছা আচ্ছা, ওপাশে শিবপুর? হ্যাঁ, ওপারে শিবপুর। আচ্ছা আচ্ছা, কখন গেছিলেন কাজে? কাজে গেছিলাম আপনার 6টায়, আর এখন বাজে 12টা। এখন 12টা। এত রোদের মধ্যে ছেড়েছে, কি করব? বিশাল রোদ। আপনি বাড়ি গিয়ে রেস্ট নেন, আসছি। হ্যাঁ, ঠিক আছে। তো এই অবস্থা এখানে, বাপরে বাপ, 6টা থেকে 12টা টানা এই রোদ্রের মধ্যে কাজ করেছে। আমাদের এই রোদ্রে হাঁটতে গেলেই আমাদের কতটা খাটনি হচ্ছে, আর উনি টানা কাজ করেছে প্রায় 6 ঘন্টা। এই গাছগুলো পুরো বাংলাদেশের মধ্যে রয়েছে। আচ্ছা কাকা, দাদা কি করছো? মাছ ধরছো নাকি? কি দিয়ে? আচ্ছা আচ্ছা, তো এই পাশে বাংলাদেশ, এই যে তারকাটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর এই পাশ দিয়ে একটা ইটের রাস্তা নেমেছে। ইটের রাস্তা বলতে বেসিক্যালি বাড়ির রাস্তা, বাড়িতে করেছে এরকম ইট পাতিয়ে দিয়েছে যাতে পিছল না খেতে হয়। আর এপাশে পুরো লবণাম্ব উদ্ভিদের জঙ্গল। তো নদীর পাশে এরকম অনেক রাস্তা নেমেছে, এটা তার আরেকটা রাস্তা।
রাস্তাগুলোর অবস্থা এরকম, আর বাড়িঘর এরকম পুরো পায়ে হাঁটা পথ। এখান থেকে ওই পা ডেবে গেছে, যেহেতু বৃষ্টি হয়ে কাদা হয়েছে তাই। এইখানকার বাড়িঘর ওই সুন্দরবনের মতনই, যেহেতু সুন্দরবনেরই একটা অংশ এটা সাহেবখালী। কিছু কিছু বাড়ি রয়েছে পাকা, কিন্তু বাদবাকি সব বাড়ি এরকম খড়ের বা ওই দরমার বেড়া বা এরকম চাঁচের বা কুঞ্চির বেড়া, মাটির প্রলেপ লাগানো এইরকম। এই যে তেমনই একটা বাড়ি, এটা বেসিক্যালি গোয়াল ঘর, বাড়িটার সামনের দিকে রয়েছে। আর এরকম পথ যাওয়ার। আপনাদের বাড়ি তো এখানেই? আচ্ছা, তো আপনাদের যে পথটা দেখলাম আসার পথ, কাদায় পুরো একদম একাকার হয়ে রয়েছে। এই বর্ষাকালে খুব খারাপ পরিস্থিতি, মানে বেরোনো যায় না রাস্তায়। রাস্তায় বেরোনো যায় না? না, ওই একই পথ দিয়েই তো যাতায়াত করেন? একটা মাত্র পথ? একটাই পথ আমাদের এখানে, 5-6টা পরিবার, 5-6টা পরিবারের একটাই পথ এরকম, শুধু ইট দিয়ে। তাহলে এখান থেকে সাইকেল নিয়ে শুধু যেতে পারবে? সাইকেলটাও চলে না বর্ষাকালে। এই শুকনো সময়টা যা একটু ভালোভাবে চলতে পারি, আর ওই বর্ষাকালে খুব খারাপ অবস্থা। এই তো চারিপাশে এই যে জলাশয়গুলো রয়েছে, তো জল উঠে যায় উপরে? জল যখন খুব জোরে বর্ষা হ্যাঁ তখন এখানে সব এক হয়ে যায়। এক হয়ে যায়, তখন যাতায়াত করেন কিভাবে? পুকুরের মাছও তো চলে যায় এই ঘের থেকে ওই বিলে। আচ্ছা, এই ঘের থেকে এই বিলে চলে যায়? এটা আপনাদের পুকুর? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আরেকটা বিষয়, যে রাত্রেবেলা যদি বৃষ্টি হয় খুব সমস্যা হয়, বা দেখা গেল মুমূর্ষু রোগী ঠোগী রয়েছে, ইমিডিয়েট হাসপাতালে নিতে হবে, তখন কি ব্যবস্থা থাকে এখানে? হসপিটাল যাওয়ার ব্যবস্থা থাকলে তখন ওই যে আমরা ওই যেখানে টোটোর নাম্বার রাখি, টোটো ওই অবধি আসে। এবার সবাই মিলে দোলনায় করে ওই অবধি নিয়ে যাওয়া হয়, যে পেশেন্ট নিজে হেঁটে না যেতে পারে। দোলনায় বা সবাই মিলে ধরে কোলে করে নিয়ে ওই রাস্তা অবধি তুললে তখন ওইখানে টোটো আসে। আসলে ওইখান থেকে টোটো করে সব জায়গায় যাওয়া যায়। ওখান থেকে টোটো করে যাওয়া অবধি নিয়ে যাওয়াটা মানে খুব ভারী পেশেন্ট হলে সমস্যা হয়। এমনি আমাদের মতো হালকা পেশেন্ট হলে কোনো সমস্যা হয় না, কিন্তু বেশিরভাগ সময় কি বলতো রাত্রে এখানে খুব সমস্যা হয়। বিএসএফ লাইন তো, এমনি রাস্তায় উঠতে দেয় না ঠিকঠাক? রাস্তায় সবসময় ঠিকঠাক উঠতে দেয় না। আমরা এখানে ভয়ে আমরা এখন যত বেশি পরিবার ওই পাড়া দিয়ে চলে গেছে। বর্ডার সাইডে খুব রিস্ক চলা, রাত্রে বেরোলেই এই বাথরুমে বেরোবো তো লাইট যদি মারা হয়, লাইট মারতে হয় অন্ধকারে, বর্ষায় কাদা জলে পড়ে যাব কি না, বাচ্চাদের নিয়ে বেরোতে গেলে তখন তো এইসব করতে হবে। তখন ওরা ওই ঝামেলা করে, লাইট মারছে কেন, বেরোলো কেন। ঘর থেকে বেরোলেন কেন? আপনি নিজের ঘর থেকে নিজের বাথরুমে বেরোবেন, তাও বারণ করে বেরোলেন কেন? হ্যাঁ, ওরকম হয় তো মাঝে মাঝে। এখানে খুব কঠিন পরিস্থিতিতে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। তাহলে রাত হলে ভয় হয় ছেলেরা বাড়ি না থাকলে। এই আমার স্বামী এখন বাইরে কাজে গেছে। কোথায় গেছে? যে তামিলনাড়ু। এবার সে বাড়ি আসলে নিরাপদ কি, একজন সঙ্গে সাহসী লোক আছে। আমি তো বাচ্চা নিয়ে থাকি, মেয়ে 5-এ পড়ে, ছেলে নার্সারি। এবার এই ছোট বাচ্চা দুটো নিয়ে মেয়ে পড়তে যায়, 9টার সময় বাড়ি আসে। 9টা পর্যন্ত আমি তো বাইরেই থাকি, ঘর দর তো সেরকম ভালো অবস্থা না। এবার হচ্ছে এই বাইরে থাকি, তখন টেনশন হয় কখন আসবে, আসলে ঘরে ঢুকবো, এই তো একটা ভয়। ছেলেরা বাড়ি থাকলে সেই ভয়টা থাকে, সেই ভয়টা হয় না, একটা সাপোর্ট পাওয়া যায়, মানসিক একটা জোর পাওয়া যায়। আর কি বলতো, সবাই ঘরের মধ্যে থাকে, রাত্রে হাঁক দিলেই তো পাওয়া যায় না সবাইকে। দূরে দূরে বাড়ি তো, ওই যে আপনার এখানে বাড়ি, ওইদিকে ওখানে বাড়ি, আর ওই পাশে বাড়ি, কি করে পাবেন? সবার বাড়ি কাট, আর এখন কিছু মানুষ আছে সবাই ঘরের মধ্যে টিভি ফোন নিয়ে ব্যস্ত থাকে। যে বাইরে থাকে তার টেনশন, আর ফোনেও তো সবসময় যোগাযোগ করা যায় না। ওইটাই তো সমস্যা, বাড়ি একা থাকলে তখন টেনশন হয়। মানে আসলে যে বিষয়টা এখানে মূল যেটা সমস্যা, সেটা হচ্ছে এই দিদি যেটা বলছেন, যে সন্ধ্যা হলেই সমস্যা শুরু হয়ে যায়। সন্ধ্যা হলেই আর স্বাধীনতাটা থাকে না, স্বাধীনভাবে বেরোনোও যায় না। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা মানতে হয়, তবে রেস্ট্রিকশন এদিকে একটু বেশি, যেটা আমার মনে হলো। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা একটা অন্তত যদি পাকা না হয় বাজে অবস্থা হয়ে যাবে এখানে। এই ইট দেওয়া, এই যদি বৃষ্টি হয় তাহলে পিছল খেয়ে যদি পড়ে, বা দূর জায়গায় জল যদি এক হয়ে যায়, কেউ যদি আসে এখান যদি একটু পাশে পাতায় তো ডুবে যাবে। তখন সবাই লাঠি নিয়ে বেরোয়।
লাঠি নিয়ে বেরোয় না? আচ্ছা, লাঠি দিয়ে দেখে নাই যে কোন দিক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, আসছি, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই যে এই হচ্ছে অবস্থা। তো এই ছিল ছোট সাহেবখালী বা উত্তর সাহেবখালী, পুরাতন উত্তর সাহেবখালী গ্রামের যে বাংলাদেশ লাগোয়া যে গ্রাম, সেই গ্রামের সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ একটা চিত্র বলা যেতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।